সুপ্রভাত বন্ধুরা, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেপস্ট্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ রবিবার। চলো বন্ধুরা, আজকে শুরু করি একটি বিশেষ ক্লাস, যেটা হচ্ছে অ্যানাটমি অফ আ স্টোন। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় নানাভাবে নানা রকম প্রশ্ন এসে থাকে। ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য সবসময় মনে রাখতে হবে দুটি বিষয়, একটা ভূগোল এবং আরেকটি হচ্ছে বিজ্ঞান। সবসময় ব্লাফ আমাদের করে থাকে, তাই সেই ব্লাফ থেকে বাঁচতে চলো বন্ধুরা, আজকের আমরা শুরু করি আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু গল্পে করি। মনে করো আমি তোমাদের শিক্ষক আর তোমরা আমার ছাত্রছাত্রী। না, এখন প্রথম কাজ হচ্ছে সবাই তোমরা খাতা কলম রেডি করো। এবার চলো শুরু করা যাক। আমাদের যে রাজ্য রয়েছে সেই রাজ্যটির নাম কি? সেই রাজ্যটির নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস না বলে এটাকে তোমরা গল্পের ক্লাস মনে করতে পারো। আজ আমরা আমাদের এই প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে জানব। তোমরা হয়তো অনেকেই জানো আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ কেন হলো। তাহলেও এসো তার ইতিহাস থেকে আমরা কিছুটা শুরু করি। 1947 সালে যখন আমাদের ভারত স্বাধীন হলো, তখন দেশভাগ হয়েছিল, আমরা সকলেই এটি জানি। সেই সময় অবিভক্ত বাংলার পশ্চিম দিকের অংশটি আমাদের ভাগে পড়ল, তাই এর নাম হলো পশ্চিমবঙ্গ। আর আমাদের রাজ্যের যে রাজধানী, সেই রাজধানীটি কি? সেই রাজধানী হলো কলকাতা। যদি আমরা আয়তনের দিক থেকে বিচার করে থাকি, করলে ভারতের যে 28টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ 14তম স্থানে রয়েছে। আবারও বলছি, আয়তনের দিক থেকে বিচার করলে ভারতের 28টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ কততম স্থানে রয়েছে? 14তম স্থানে রয়েছে। আমাদের রাজ্যটি ভারতের মোট আয়তনের প্রায় 2.67% বা পার্সেন্টেজ জুড়ে রয়েছে। যদি এরিয়া হিসাবে দেখা যায় তাহলে সেটা 88,752 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আমাদের এই সবুজ রাজ্য। তাহলে আমাদের এটা ভারতের ম্যাপের মধ্যে হলুদ অংশ যেটা রয়েছে সেটা কি? সেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এইবার যদি আমরা এবার একটু মানচিত্রের দিকে তাকাচ্ছি, তাহলে পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত। আবারও বলছি, পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ অবস্থিত পূর্ব ভারতে অবস্থিত। তাহলে অক্ষাংশ আর দ্রাঘিমাংশের হিসাব করলে এটি 21°38' থেকে 27°10' উত্তর অক্ষাংশ এবং 85°30' থেকে 89°53' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে এটি অবস্থান করছে। এটুকু বোঝা গেছে? আশা করি এটুকু নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে এই যে ল্যাটিটিউডের যে দৈর্ঘ্যটা রয়েছে সেটি হচ্ছে কত? সেই দৈর্ঘ্যটি হচ্ছে 623 কিলোমিটার এবং উইথটা হচ্ছে 320 কিলোমিটার। ক্লিয়ার? এইবার একটা খুব মজার কথা বলি এখানে। তোমরা কি জানো সেটা? যে কর্কটক্রান্তি রেখা, যাকে ট্রপিক অফ ক্যান্সার বলা হয়, আমাদের রাজ্যের একদম মাঝ বরাবর চলে গেছে। এটি আমাদের রাজ্যে 4টি জেলার উপর দিয়ে গেছে। সেই 4টি জেলা কি কি? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া। আবারও বলছি, আমাদের এইখানে কিন্তু ভালো করে একটু দেখে নিতে পারো, আমরা ম্যাপেও সেটা উল্লেখ করে দিয়েছি। কোথায় দিয়ে গেছে? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া। তাহলে এই জেলাগুলোর উপর দিয়ে যখন এই রেখাটি গেছে, তখন বুঝতে হবে সূর্যের আলো এখানে বেশ ভালোভাবেই পড়ে। দেখবে জায়গাগুলো খুব গরম জায়গা। ক্লিয়ার? এবার আমাদের প্রতিবেশী কারা? আমরা দুটো প্রতিবেশী পাচ্ছি, একটা হচ্ছে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল এবং আরেকটা হচ্ছে আন্তঃরাজ্যীয় বা ইন্টারস্টেট বর্ডার। ঠিক আছে, সুতরাং পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যা আন্তর্জাতিক সীমান্ত ও রাজ্য উভয়ের সাথেই জুড়ে রয়েছে। আমাদের আন্তর্জাতিক প্রতিবেশী কারা? আমাদের রাজ্যে যে 3টে আন্তর্জাতিক প্রতিবেশী আছে তারা হচ্ছে বাংলাদেশ, ভুটান আর নেপাল। এর মধ্যে আমরা সবচেয়ে বড় বর্ডার বা সীমান্ত আমরা শেয়ার করছি কার সাথে? বাংলাদেশের সাথে, যার দৈর্ঘ্য হচ্ছে 2272 কিলোমিটার। আর সবচেয়ে ছোট বর্ডার হচ্ছে কার সাথে? নেপালের সাথে।
এবার রাজ্য এবং অন্তরাজ্য যে প্রতিবেশী রয়েছে তার মধ্যে কারা কারা রয়েছে, কারণ আমাদের দেশের ভেতরেও আমাদের অনেক বন্ধু রাজ্য আছে। সেগুলো কারা? সেগুলো হচ্ছে পশ্চিমে বিহার ও ঝাড়খণ্ড, ভালো করে বুঝবেন, পশ্চিমে বিহার এবং ঝাড়খণ্ড, দক্ষিণে রয়েছে কে? ওড়িশা, আর উত্তরে রয়েছে সিকিম, এবং উত্তর পূর্বে রয়েছে আসাম। ক্লিয়ার? তাহলে এর মধ্যে ঝাড়খণ্ডের সাথে আমাদের সব থেকে বড় সীমান্ত রয়েছে, লংগেস্ট স্টেট বর্ডার কার সাথে রয়েছে? ঝাড়খণ্ডের সাথে রয়েছে। আর সিকিমের সাথে রয়েছে সবচেয়ে ছোট বর্ডার। তাহলে ইন্টারন্যাশনালি সবচেয়ে বড় বর্ডার রয়েছে কার সাথে? বাংলাদেশের সাথে। সবচেয়ে ছোট রয়েছে নেপালের সাথে। আর ইন্টারস্টেটের সাথে ঝাড়খণ্ডের সাথে রয়েছে সবচেয়ে বড়, এবং সিকিমের সাথে রয়েছে সবচেয়ে ছোট। এটুকু বোঝা গেল। তাহলে ইন্টারন্যাশনালি কোন কোন বর্ডারের সাথে আমরা সমঝোতা করছি? বাংলাদেশ, ভুটান আর নেপাল। আর ইন্টারস্টেটে কার সাথে করছি? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম এবং সিকিম। ক্লিয়ার? এইবার এখন আমাদের খুব ভালো করে কতগুলো জিনিস বোঝা দরকার। গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা তোমরা শোনো। যেটা তোমরা মানচিত্রের দিকে তাকালে একটা পরিষ্কার দেখতে পাবে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দিকে 623 কিলোমিটার লম্বা, আর পূর্ব থেকে পশ্চিমে 320 কিলোমিটার চওড়া। কিন্তু খেয়াল করে দেখেছো, উত্তরবঙ্গের কাছে এসে আমাদের রাজ্যটা, ভালো করে বুঝবে, দেখো উত্তরবঙ্গের কাছে এসে আমাদের রাজ্যটা কি হচ্ছে? হঠাৎ সরু হয়ে গেছে। এই সরু অংশটি হলো শিলিগুড়ি করিডোর। এই সরু অংশটাকে বলা হয় কি? শিলিগুড়ি করিডোর বা মাকানান্দা করিডোর। একে অনেকে চিকেন স্নেক বা মুরগির ঘাড়ও বলে থাকে, কারণ দেখতে অনেকটা মুরগির সরু গলার মতো। এই অংশটি মাত্র 9 কিলোমিটার চওড়া, ঠিক আছে, যা আমাদের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় অবস্থিত। আবারও বলছি, এই অংশটি কতটা চওড়া? মাত্র 9 কিলোমিটার চওড়া, যা আমাদের উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। এই সরু অংশটি কিন্তু আমাদের ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের রাজ্যগুলিকে, যেমন আসাম, মেঘালয়, এর সাথে কিন্তু যুক্ত বা জুড়ে রেখেছে। সুতরাং ভৌগোলিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে চিকেন নেক্স যেটা আমরা দেখলাম আগে, এই চিকেন নেক্সটা কতটা? মাত্র 9 কিলোমিটার চওড়া। এটা কোথায় অবস্থিত? উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় অবস্থিত। আর এই সরু অংশটাই ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের রাজ্যগুলো, যেমন আসাম, মেঘালয়কে জুড়ে রেখেছে। ক্লিয়ার হলো? তাহলে এই করিডোরের উত্তরের দিকটা কি হচ্ছে? পাহাড়ি, আর দক্ষিণের দিকটা সমতল। উত্তরের দিকটা কি হচ্ছে? পাহাড়ি, আর দক্ষিণের দিকটা কি হচ্ছে? সমতল। সুতরাং আমাদের রাজ্যের উত্তর পশ্চিম দিকে রয়েছে রাজমহল পাহাড়, উত্তর পশ্চিম দিকে কি রয়েছে? রাজমহল পাহাড়, আর উত্তর পূর্ব সীমান্তে রয়েছে শিলং মালভূমি। ভালো করে বোঝো, দেখো উত্তর পূর্বে, উত্তর পশ্চিম দিকটায়, উত্তর পশ্চিম দিকটায় কি রয়েছে? উত্তর পশ্চিম দিকটায় কি রয়েছে? রাজমহল পাহাড়। আর উত্তর পূর্ব সীমান্তে কি রয়েছে? শিলং মরুভূমি। তাহলে কেমন লাগলো আমাদের আজকের ক্লাসটা? তোমরা এবার কি করবে? ভালো করে ম্যাপটা ভালো করে দেখবে, তাহলে সব কিছু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ নাইস ডে।